কি করেছে আজমা বিশহরি অজন্যরে কাঁদছে না কিভাবে চাঁদ সদাগরের কাছে আমি পূজা পাই। তাই মাকে কাঁদতে দেখি নেতা সখী বলছে দেবী তুমি কোনো চিন্তা করো না, নিশ্চয়ই চাঁদ সদাগর তোমার পায়ে পূজা দেবে। তবু যেন এই কথা শুনেও আজ মায়ের অন্তরের ব্যথা কিছুতেই কমছে না, অজন্যরে কাঁদছে। তাই নেতা সখী কি বলছে, ও মায়ের ঝড় ও গো ঝড় আজ বহে আখি লর আর ধরে জনা ধরে কলে নেতা সখী বলছে গো দেবী তুমি কোনো চিন্তা করো না, আমরা এক কাজ করি, আমরা আগে ওই ওঝা ধনন্তরীকে বধ করি, তবে ওঝা ধনন্তরীকে বধ করলে চাঁদ সদাগর কারো কাছ থেকে সাহায্য নিতে পারবে না। এমন সময় কি করেছে না বলছে কিভাবে কিভাবে নেতা কিভাবে আমরা ওঝা ধনন্তরীকে বধ করব, আমরা তো জানি না অত বড় ঝাঁকে কি আমরা বধ করতে পারবো। তাই কি করছে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা তো চেষ্টাও করে দেখতে পারি। এই বলে নেতা সখী বলছে ঠিক আছে দেবী তুমি এক কাজ করো, তুমি তোমার পঞ্চনাগকে ডেকে পাঠাও আর তাদেরকে বলো তারা যেন ওঝা ধনন্তরীকে দংশন করে আসে। দংশন করলেও যা ধনন্তরীর মৃত্যু হয়ে যাবে, কেননা তোমার পঞ্চনাগ তো অনেক বিষধর সাপ। তাই তুমি দেরি করো না, এক্ষুনি তোমার পঞ্চনাগকে ডেকে পাঠাও। তা সেই পঞ্চনাগকে ডাকছে মা বিশহরি আর কি বলছে, ও রে মহা পদ ওরে মহা পাণ্ডু ওরে আরো মহা ওই প্রচণ্ড মল যে
চলে এসেছে মায়ের কাছে। আর সে বলছে, মা গো, আমাকে কি বা প্রয়োজনে রেখেছো মা? আমাদেরকে কি বা প্রয়োজনে রেখেছো? এমন সময় মা বিশোর বলছে, বাবা তোরা চলে যা, ওঝা ধনন্তরীকে দংশন করে আসবি। এই কথা যখন বলেছে, উনি বলছে, মা গো, আমরা বিনা দোষে বিনা অপরাধে কেন দংশন করব? এই কথা যখন বলেছে উনি, আর কি বলছে, আর বুঝিবে না মোরে বাঁচা না করিলে দংশন। পরবর্তী শিল্পীরা এসে গেছেন। এরপর তাদের পালা শোনা, আমাদের যে অপূর্ণ পালা, সেটি আমি পরে এসে পূর্ণ করে যাব।